নমস্কার। थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय बाम तारा। हर हर महादेव, हर हर महादेव। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা আমি করব, দেখুন এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধক, যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নিয়ে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এটা কারো পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং, আমি বলেই দিচ্ছি। হ্যাঁ, আপনি কোন ফাঁদে পা দিয়েছেন সেখান থেকে বের হতে পারবেন কি? আপনি কোন ফাঁদে পা দিয়েছেন? যে ফাঁদে পা দিয়েছেন সেটা যে কোনো ফাঁদ হতে পারে, কর্মের জায়গায় হতে পারে, ভালোবাসার রিলেশনে হতে পারে, ইভেন এটা হতে পারে যে আপনার ঘর সংসার সব আছে, তা সত্ত্বেও আপনি কোনো জায়গায় ফেসে গেছেন। কোনো জায়গায় হয়তো আপনি ভালোবাসার রিলেশনে পড়ে গেছেন, সে এখন আপনাকে ব্ল্যাকমেল করছে, আপনাকে উল্টোপাল্টা কথা বলছে। এখন আপনি চাইছেন না সেখানে যেতে, আপনাকে জোর করে যেতে হচ্ছে, ঠিক আছে? তার সাথে দেখা করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। ইভেন আবার কিছু মানুষ আছে যে ভালোবাসার রিলেশানে আছে কিন্তু এখন সে চাইছে না, ঠিক আছে? এটা নিয়ে আজকে রিডিংটা করব। হ্যাঁ, আপনি কোন ফাঁদে পা দিয়েছেন সেখান থেকে বের হবেন কি করে? কিছু তো একটা রাস্তা লাগবে না, ঠিক আছে? কোনো একটা রাস্তা তো চাই বেরোনোর। মানুষ তো অবুঝ হয়ে যায় যখন ভালোবাসায় পড়ে যায়, প্রেম বিবাহ মধ্যে যখন সম্পর্ক হয়, তখন মন মস্তিষ্কটা পজিটিভই থাকে, তবু তার সাথে খারাপ কিছু হয়ে যায়, ঠিক আছে? আমি বলবো প্রত্যেককে যে পজিটিভলি রিডিংটা দেখবে, পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে আমি বেশি কথায় যাব না, আজকে আমি সরাসরি রিডিংয়ে চলে যাব, কারণ আমার সময়টা এখন খুব টাফ যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, গাইড করো। 3টে কার্ড চলে এসছে। পাঁচটা কার্ড চলে এসছে। দেখুন, আপনি যেই ফাঁদেই আপনি পা দিয়ে থাকুন না কেন, যেখানেই আপনি যেভাবেই থাকুন না কেন, আপনি সেই জায়গাটা বুড়িতেরা ফেসে গেছেন, যে জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। এটা হতে পারে যে আপনার রিলেশনে আপনি ফেসে গেছেন, আপনার এখনও সেই রিলেশনটার প্রয়োজন নেই, আপনার হয়তো ঘর সংসার আছে, আপনার ফ্যামিলি আছে, তা সত্ত্বেও আপনি কোনো জায়গায় ফেসে গেছেন। যে যার সাথে রিলেশনে আছেন সে মানুষটি আপনাকে এখন এই মুহূর্তে ব্ল্যাকমেল করছে, আপনাকে সবসময় পাবার জন্য একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনি হয়তো সম্পর্কে জড়িয়েছিলেন, এখন এই মুহূর্তে আপনি সেখানে থাকতে চাইছেন না, সেখান থেকে সরে আসতে চাইছেন। আপনি আপনার নিজের ফ্যামিলিকে দেখতে চাইছেন, নিজের সংসারকে দেখতে চাইছেন, যে আপনি যেভাবে থাকতে চাইছেন সেই মানুষটা আপনাকে সেভাবে থাকতে দিচ্ছে না। তবে এখানে নাইট অফ কাপস এসছে, ঠিক আছে?
সেই মানুষটি এমনভাবে আপনাকে ব্ল্যাকমেল করছে যে আপনার তার সাথে সম্পর্কটা রাখতেই হচ্ছে। আপনি হয়তো তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কথা বলছেন, তার সঙ্গে আপনার ফিজিক্যাল রিলেশনও হচ্ছে, কিন্তু আপনি সেটা চাইছেন না, আপনার মন থেকে সেটা চাইছেন না। যা করেছেন আপনি ভুল করেছেন, এখন সেটার মানিয়ে নিতে চাইছেন যে না, আমি ভুল করেছি, সেই পথে আমি আর যেতে চাই না। এরকম একটা সিচুয়েশন আপনার মধ্যে কাজ করছে, ঠিক আছে? কারণ দ্য সানের এনার্জি এসছে। আপনি নিজের ভুলটাকে বুঝতে পেরেছেন যে আমি ভুল করেছি, আমি সম্পর্কে জড়িয়ে ভুল করেছি। আমার ঘর আছে, বর আছে, আমার হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে। হ্যাঁ, এখানে জেনারেল রিডিং, এটা প্রত্যেকের জন্যই, কিন্তু এটা মেল ফিমেল প্রত্যেকের, ঠিক আছে? এটা মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। এখানে আমি বলবো পেজ অফ পেন্টিকেল এসছে। আর্থিক দিক থেকে যে অনটনটা আপনার ছিল, সেই দিকটা উনি কখনোই আপনাকে সাহায্য করেনি, কখনো আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সে তার নিজের টাই দেখেছে, নিজের ভালোটাই উনি চাইছে। উনি যেটা চাইছে উনি সেটাই করতে চাইছে। কোনোভাবে আপনাকে হেল্প করতে চাইছে না, কোনোভাবে আপনাকে ভালো রাখতে চাইছে না। ইভেন এটা হতে পারে যে উনি হয়তো মনে করছে যে আপনাকে খুব ভালো রেখেছে। উনি হয়তো এটা বুঝতে পারছে যে আমি তো ওকে ভালোবাসি, ঠিক আছে? তো ভালোবাসলে তো হয় না, ভালোবাসার সাথে অনেক কিছুই লাগে, যেমন অর্থকড়ি লাগে। আজকে যুগটাই তাই, কেউ যদি হেল্প না করে তার সঙ্গে সম্পর্ক রেখে কি হবে, তাই তো? তাছাড়া এখানে আমি দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় ব্যক্তি ইনভলভ হয়েছে। দ্বিতীয় ব্যক্তি নিয়ে একটা প্রবলেমের মধ্যে ফেঁসে আছেন, কিন্তু সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। মন থেকে চাইলেও আপনি বেরিয়ে আসতে পারছেন না, কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার যে কুইন অফ কাপস এসছে, আপনার যে ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি আপনাকে পুরোটাই সাপোর্ট করছে। আপনার ফ্যামিলি আপনাকে মন থেকে চাইছে, আপনার ফ্যামিলি আপনাকে ভালোবাসে। ইভেন আপনাকে কোনো রকম কষ্ট তারা দেন না, তবু যেন আপনি একটা কষ্টের মধ্যে পড়ে আছেন, ঠিক আছে? গাইড করো ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। এতগুলো কার্ড তো নেব না। আর একটা কার্ড নেব। বটম অফ দ্য ডেক এসছে 8 অফ কাপস, 2 অফ কাপস। দেখুন, আপনি যে ফাঁদে পা দিয়েছেন, সে আপনাকে এখন নানান রকম কথা বলছে, নানান রকম অজুহাত দিচ্ছে, নানান রকম প্রবলেম আপনাকে দেখাচ্ছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব, তোমাকে আমি দেখে নেব, তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখো তোমাকে আমি সোশ্যাল মিডিয়ায় তোমার ছবি ছেড়ে দেব, তোমাকে খারাপ করে দেব, তুমি তোমার বরকে মেরে দেব। এরকম সিচুয়েশন তার মধ্যে, তার মনের মধ্যে কাজ করছে ওভারঅল। বাট ওই মানুষটি মোটেও ভালো মানুষ নন, যে আপনার রিলেশনের মধ্যে যে আছেন, আপনি যেখানে আছেন সেই জায়গাটা আপনার জন্য প্রচণ্ড পারফেক্ট জায়গা আছে। যেখানে আপনি আছেন, যার সাথে আপনি আছেন, সেই মানুষটি আপনাকে প্রচণ্ড কেয়ার করে, ইভেন আপনাকে প্রচণ্ড ভালোবাসে, আপনাকে সবসময় ভালো রাখার চেষ্টা করে। আদারওয়াইজ আপনি যে রিলেশনে জড়িয়ে গেছেন সেই মানুষটি যে মোটেও ভালো নয়, আপনার রিলেশনকে নিয়ে একটা প্রবলেমের মধ্যে পড়ে আছেন, সেই প্রবলেম
একমাত্র ওনার জন্যই প্রবলেমটা হচ্ছে। সে মানুষটি মোটেও ভালো সুবিধের মানুষ নয়, ঠিক আছে? তার মনের মধ্যে সবসময় নেগেটিভ এনার্জি কাজ করে, তার মনের মধ্যে সবসময় বদমাশি, যেগুলো আর কি মানুষ ক্ষতি করতে পারে, সেই রকম মেন্টালিটি ওনার। উনি ওইভাবেই চলছেন, ওইভাবেই বলছেন, ওইভাবেই আপনাকে সাজা দিচ্ছেন, ঠিক আছে? দেখুন, উনি কিন্তু কর্মের জায়গা, ওনার জায়গা কিন্তু উনি ঠিক রেখেছে। ওনার যে জায়গাটা, ওনার পরিবার, ওনার ভালোবাসার মানুষ, ওনার কর্মের জায়গা, সেই জায়গাগুলো কিন্তু উনি ঠিক রেখেছে। সেই সমস্ত জায়গায় কিন্তু ওনার কোনো রকম প্রবলেম উনি করেন না। সেই জায়গাগুলো উনি ঠিক রেখেছে, জানে সেই জায়গাগুলো যদি আমি ঠিক না রাখি তাহলে তো আমার আর্থিক অনটনটা চলে আসবে, আমার প্রবলেম চলে আসবে জীবনে। হ্যাঁ, এখানে আমি বলবো, এটা মেল ফিমেল যেই হও না কেন, তোমরা কোনো কর্মের মধ্যে ব্যস্ত আছে, কর্ম করছো, কিন্তু কর্মের মধ্যেও তোমাদের একটা অশান্তিযুক্ত মনের মধ্যে চলছে যে আমি কি করে এই ফাঁদের থেকে বেরিয়ে আসব, এই মানুষটির থেকে কি করে আমি রেহাই পাবো। কিন্তু রেহাই পাওয়ার কোনো উপায়ও তোমার নেই, কিন্তু উপায় তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তোমাকে বের করতে হবে। কি করতে হবে? তোমাকে শক্ত মনে হাল ধরতে হবে, শক্ত হাতে হাল ধরতে হবে যে তুই কি করতে পারিস করে নে। আমি যাব না, বা আমি এগোবো না, বা আমি এর মধ্যে নেই, একদম পরিষ্কার ডোন্ট কেয়ার করে দাও। একদম ডোন্ট কেয়ারই করবে না। কদিনও করবে, কদিন তোমাকে ভয় দেখাবে, কতদিন তোমাকে ব্ল্যাকমেল করবে। একটা সময় আসবে তো যে তোমাকে ছেড়ে দেবে। দেখো, এখানে জাস্টিসের কার্ড এসছে। তুমি সেই সম্পর্ক থেকে রেহাই পাবে, যে সম্পর্কটা তুমি চাইছো না, অন্তরাত্মা দিয়ে চাইছো না, সেই সম্পর্কটা তোমার থেকে অনেকটাই দূরে চলে যাবে। সেই সম্পর্কটা মরেই যাবে। সেই সম্পর্কটা তোমাকে কোনো রকম যন্ত্রণা দিতে পারবে না। তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে স্ট্রং হতে হবে। স্ট্রং না হলে তুমি এই জায়গার থেকে বেরিয়ে আসতে পারবে না। সেই মানুষটি হয়তো তোমাকে বেরোতে দেবে না। তোমার দুর্বলতার জায়গাটা হয়তো সে জেনে গেছে, তোমার দুর্বলতাটা উনি বুঝে গেছে, যার জন্য তোমাকে এতটা টর্চার করছে, ঠিক আছে? এতটা টর্চার তোমাকে এই জন্যই করছে। কিন্তু ও কতদিন করবে? বেশি দিন করতে পারবে না তো, কারণ ঈশ্বর বলে তো একজন আছে, ন্যায় অন্যায় বিচার তো একজন করেন। সুতরাং ভয় পাবার কোনো কারণ নেই। নিজের শক্ত মন করতে হবে, মনকে শক্ত করতে হবে, মনকে পজিটিভ রাখতে হবে, তবে দেখবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে। যেটা তুমি চাইছো না সেই সম্পর্ক তোমার বিচ্ছেদ তোমার হবে, তোমার হবে। সেই মানুষটা তোমাকে কোনোভাবেই কোনো কিছুতেই ক্ষতি করতে পারবে না, তুমি যদি তোমার মনের জোরটা রাখো। এখানে কিছুই না, এখানে সব কিছু হচ্ছে মনের জোর। মন কি বলছে, অন্তরাত্মা কি বলছে, অন্তরাত্মা যেটা বলছে সেটা করুন। সেই জায়গাটা আপনি ফলো করুন, ওই জায়গাটা ফোকাস করুন যে কিছু ইউনিভার্স, কিছু ব্লেসিং আমাকে দিচ্ছে, কিছু আমি ডিভাইন থেকে আমি কিছু ব্লেসিং পাচ্ছি, ঠিক আছে? দেখুন, উনি কিন্তু আপনার থেকে অনেকটাই দূরে চলে যাবে। উনি পিছন ঘুরেও আপনাকে দেখবে না। আপনি যদি নিজেকে স্ট্রং করতে পারেন, নিজেকে একটা শক্তি, নিজের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে জাগানোর চেষ্টা করুন। প্রত্যেকের মধ্যেই শক্তি আছে। সে যদি তোমাকে ব্ল্যাকমেল করে যদি উল্টো সিধে কথা বলতে পারে, তবে তুমিও রিপিট করবে সেটা, বাট তুমি ভেঙে পড়বে না। তোমাকে স্ট্রং হতে হবে। স্ট্রং না হলে তুমি কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে না। কেননা এই সম্পর্কটা তোমাকে এতটাই আঘাত করবে, এতটাই কষ্ট দেবে, যেই কষ্ট তুমি পরবর্তী জীবনে আর সহ্য করতে পারবে না, ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। যে ফাঁদে পা দিয়েছেন
সেখান থেকে বের হবেন কি করে? বের হওয়ার রাস্তাটা বলে দাও ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, গাইড করো, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। বার্তা দাও। টু অফ সোর্স। দেখো দুষ্টু লোক কিন্তু অনেকভাবেই তোমাকে চেষ্টা করবে। দেখো সে হয়তো কোনো জায়গায় তোমাকে ভালোবেসে ফেলেছে, হ্যাঁ, তার পরিবার আছে, তার সব কিছু থাকতেও তোমার সাথে রিলেশনে জড়িয়েছে। যখন তোমার সাথে রিলেশন ছিল তখন ক্যাজুয়ালি রিলেশনটা ছিল, এখন সেটা ডিপলি হয়ে গেছে। সেটা ডিপভাবে উনি ভাবছে যে বলে না, মাগনা পেলে মানুষের সবই খায়। যদি মাগনা পাওয়া যায়, মাগনা বলতে মানে সস্তার মাল বস্তায় ভরে নেয়, এরকম একটা কথা আছে না, সেই রকম অবস্থা হয়েছে। ও ভেবেছে যে আমি পেয়েছি, ছাড়বো কেন? তোমাকে এইভাবেই ফাঁদে ফেলে রেখেছে, তোমাকে এইভাবেই কষ্ট দিচ্ছে। সেই কষ্ট থেকে তুমি বেরিয়ে আসার জন্য তোমাকে নিজের মধ্যে হচ্ছে একটা পজিটিভ এনার্জি আনতে হবে। তুমি লোক বল নিতে পারো। তোমার সঙ্গে যদি খারাপ বিহেভ করে থাকে, তুমি যদি ভীত হয়ে থাকো, তাহলে দেখো ও যদি তোমাকে খারাপ বলে থাকে তো তুমিও ওকে খারাপ বলতে পারবে। ভীত হয়ে থাকলে তো হবে না। এখন এখানে দেখো, এখানে আসছে এইট অফ সোর্স। এইট অফ সোর্স আগলিয়ে রাখার মতো মানুষ তোমার তো আছেই, আগলিয়ে রাখার মতো তোমার মানুষ তোমার মধ্যে আছে। সেই মানুষটিকে তুমি ফলো করো আর সব কিছু অ্যাভয়েড করার চেষ্টা করো। হ্যাঁ, সেই মানুষটিকে অ্যাভয়েড করার চেষ্টা করো যে মানুষটার সঙ্গে তুমি সম্পর্কে আছো। সে চাইবে তোমাকে বিয়ে করতে, সে চাইবে তোমার সাথে থাকতে, তোমাকে নানান রকম বুঝুমাঝুম কথা তোমাকে বোঝাবে। তুমি সেই বোঝানোটা তুমি যদি সেই ফাঁদে পা দিয়ে দাও, তাহলে তোমার জীবনে সারা জীবন তোমাকে কষ্ট পেতে হবে। কারণ তোমার নেগেটিভ ছায়া তখন তোমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে, সারা জীবন তোমাকে তাড়া করে বেড়াবে। আর নিজের ভুলের জন্য নিজে কষ্ট পাবে, যে ভুল করেছি, আমার ভুলের জন্য আমি কষ্ট পাচ্ছি। তখন তো তুমি কাউকে কিছু বলতে পারবে না, তোমার ফ্যামিলিকেও বলতে পারবে না, তোমার বয়ফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, যেই হোক বলতে পারবে না, মা বাবাকে বলতে পারবে না। আমরা নিজেরা কর্ম করি ভুল, তবে অন্যকে দোষ দিয়ে কি হবে, অন্যের উপরে মেজাজ দেখিয়ে কি হবে? ঠিক আছে, এখানে দা হারমিটের কার্ড এসছে। সুযোগ একটা আপনার আছে, এই ফাঁদের থেকে বেরিয়ে আসার সুযোগ আপনার আছে। সেই সুযোগটা আপনাকে খুঁজতে হবে, সেই সুযোগটা খুঁজতে হবে। ঠিক আছে, দেখো আর কি বার্তা আছে। পেজ অফ সোর্স। এখানে আমি দেখতে পাচ্ছি কেউ না সম্পর্কটাকে একবার ভাবছো ছেড়ে দেব, আর একবার ভাবছো না চলে যাব।
সেই মানুষটার সাথে চলে যাব, সেই মানুষটা আমাকে ভালোবাসে, সেই মানুষটা কর্ম ভালো করেছে এরকম তোমার মনে হচ্ছে, কিন্তু না, তুমি কিন্তু একটা ফাঁদে পা দিয়ে রেখেছো। সেই ফাঁদ থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, কারণ হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। যে ফাঁদে তুমি পা দিয়েছো সেখান থেকে তোমাকে সরে আসতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে। তুমি যদি নিজেকে না চিনতে পারো, নিজেকে না ভালোবাসতে পারো, তাহলে সারা জীবনই কষ্ট পাবে। তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে, তুমি সেই সম্পর্ক থেকে যদি বেরিয়ে আসো, তবে সারাটা জীবন তুমি সুখ স্বচ্ছন্দে দিন কাটাবে, প্রবলেম মুক্ত থাকবে। ঠিক আছে? আগামী দিনগুলো তোমার জন্য শুভ একটা ফল নিয়ে আসছে। শুভ দিনগুলোকে দেখতে পাবে খুব তাড়াতাড়ি। বাট তোমার যে মানুষটা, সেই মানুষটা এসে তোমাকে এতটাই সাপোর্ট করবে, এতটাই তোমাকে ভালোবাসবে, যে তোমার জীবনে যা কিছু ঘটেছে, যা কষ্ট করেছো, সেগুলোকে তুমি ভুলে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি কেউ না বাইরে ঘুরতে গেছো, বাইরে কোথাও গেছো, কারো সম্পর্ক এমন জটিলতা হয়ে গেছে যে তার সাথে তুমি বাইরে যাচ্ছ, ঘুরছো, তার সাথে তোমার ফিজিক্যাল রিলেশান হচ্ছে, তার সাথে তুমি সময় কাটাচ্ছ। সেই জায়গাগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। সেই মানুষটি মোটেও ভালো নয়, সেই নিজের স্বার্থটা দেখছে, নিজের জয়কারটা দেখছে। তবে এখানে আসছে 10 অফ কয়েন। তুমি সেখান থেকে বেরিয়ে আসার মতো অনেক সাপোর্ট তুমি পেয়ে যাবে, অনেক সাপোর্ট পেয়ে যাবে। তোমাকে ঈশ্বর সাপোর্ট করবে, মানুষ সাপোর্ট করবে। ঈশ্বর যখন সাপোর্ট করবে, মানুষ অটোমেটিক সাপোর্ট করবে। ঠিক আছে? তোমার জয়কার হবে। তোমার কুইন অফ কয়েন এসছে। তোমার যে প্রবলেমগুলো আছে, যেমন আর্থিক প্রবলেম, যেমন সাংসারিক দিকে কোনো প্রবলেম, যেমন ভালোবাসা, লাভ রিলেশান নিয়ে কোনো প্রবলেম, যদি তোমার মনে হচ্ছে আমার কর্মের জায়গাটা খারাপ আছে, জবটা হবে কি না, আমার বিজনেস করতে পারবো কি না, আমি নিজের জীবনে দাঁড়াতে পারবো কি না, আমার এই বছরটা কেমন যাবে, তুমি যদি এরকম কিছু মনে করো না, তবে তোমার আগামী দিনগুলো সত্যিই তোমার জন্য ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। তুমি যদি জবের জন্য চেষ্টা করে থাকো, জবটা কিন্তু তুমি পাবে। অনেকেই আছে এখানে কর্মে ব্যস্ত আছো, কর্ম করছো, কর্মেই ব্যস্ত থাকো। ঠিক আছে? সেই রিলেশন থেকে বেরিয়ে আসো। তুমি যে কর্মটা করছো, সেই কর্মের দিকে ফোকাস করো। কর্মে ফোকাস করো, তাতে তোমার ভালো হবে। কারণ এখানে পেজ অফ বাটার মধ্যে রেখে এসছে পেজ অফ সোর্স। তুমি কর্মের জায়গায় যদি ফোকাস করো, তবে তুমি তোমার জীবনের সুখময় তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল। ইয়েস, নো, হ্যাঁ বা না, হ্যাঁ বা না এর মধ্যে তুমি আটকে আছো। তোমাকে বলা হচ্ছে তুমি লেট গো করো। দেখো এখানে আসছে ইয়েস বা নো। তুমি মনের মধ্যে স্থিরতা আনতে পারছো না। তুমি একবার হ্যাঁ ভাবছো সম্পর্কটা ঠিক রাখবো, আর একবার না ভাবছো সম্পর্কটা ঠিক রাখবো। একবার ভাবছো না আমি এভাবেই থাকবো, আবার ভাবছো না এর থেকে সরে আসবো, এর জীবন থেকে সরে আসবো। এ আমাকে টর্চার করছে, কষ্ট দিচ্ছে, জবরদস্তি করছে, এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসবো। একবার ভাবছো হ্যাঁ বেরিয়ে আসবো, আর একবার ভাবছো না যেমন আছে এমনভাবেই চলবো। তাহলে কিন্তু তুমি তোমার জীবনে অনেক বড় ভুল করবে, অনেক বড় ভুল করবে।
তুমি দু নৌকায় পা দিলে কখনোই তুমি বাঁচতে পারবে না। দু নৌকায় পা দিলেই তোমার বিপদ বাড়বে। ঠিক আছে, একটা রাস্তা তোমাকে চুজ করতে হবে। এখানে বলছে তোমাকে লেট গো করতে। এঞ্জেল বলছে যে তুমি লেট গো করো। তোমার যেই সম্পর্কটা ভালো লাগছে না, তোমার যেই সম্পর্কটা নিয়ে প্রবলেম হচ্ছে, যে সম্পর্কটা তোমাকে কষ্ট দিচ্ছে, সেখান থেকে তুমি বেরিয়ে আসার দায়িত্বটা সম্পূর্ণটাই তোমার উপরে নির্ভর করে। তুমি কি চাইছো, তোমার অন্তরাত্মা কি চাইছে, সেটা তুমি ফোকাস করো। আর তুমি সেই জায়গাটা ফোকাস করে তোমার মন যদি বলে থাকে সেই জায়গাটা থেকে তুমি সরে আসলে ভালো থাকবে, তবে তাকে লেট গো করো। একদম 100% তুমি সেখান থেকে সরে আসতে পারবে, সেই ফাঁদের থেকে সরে আসতে পারবে। বিএসআইটি সতর্কভাবে যদি তুমি কাজ করে থাকো, তোমাকে বলছে সতর্ক থাকার চেষ্টা করো, সতর্কভাবে কাজ করো। দেখবে সতর্কভাবে যদি তুমি কিছু করে থাকো, তবে অবশ্যই তোমার কাজে তুমি সাকসেস পাবে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। সাকসেস সাকসেস বলতে বলতে সাকসেসের কার্ড চলে এসছে। জাস্ট ইন দ্য নিয়ার ফিউচার এক্স ওর এঞ্জেল, বাট আমাদের ডেক এসছে টেক অ্যাকশান, টেক অ্যাকশান। ঠিক আছে, টেক অ্যাকশান। দেখুন, আপনি যেই ফাঁদে পা দিয়ে থাকুন না কেন, সেটা আপনার ভুল পথে পা দিয়েছেন এরকম কিছু হতে পারে। ইভেন এটা হতে পারে, আমি বলছি যে আপনার বিয়েটা ঠিক হয়েছে, যে জায়গাটা বিয়ে ঠিক হয়েছে সেই বিয়েটা এখন ভেঙে গেছে, সেই জায়গাটা হয়তো আপনি বুঝতে পারছেন না ভেঙে গেছে আপনার, সেই জায়গাটা জোড়া লাগবে কি না। দেখুন, একটা কথা বলবো, যা কিছু হয় ভালোর জন্য হয়, যেটাই হয়ে থাকে সেটাই ভালোর জন্য হয়। হ্যাঁ, ভালোবাসা হয়ে গেলে মানুষ অন্ধ হয়ে যায়, ভালো ঠিক ভুলটাকে বুঝতে পারে না। ঠিক আছে, যেটা আপনার সাথে ঘটে গেছে সেটা ভালোর জন্য। আপনি হয়তো কোনো ফাঁদে পা দিতে গিয়েছিলেন, সেখান থেকে ঈশ্বর আপনাকে সহায় করেছে, ঈশ্বর আপনার সহায় আছে, তাই আপনি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। সেই জায়গাটা আপনি আর আপনাকে যাতে উপভোগ করতে না হয়, সেটাই ঈশ্বর একটা কোনো সংকেত আপনাকে দিয়েছে যে আপনার সম্পর্কটা ভেঙে গেছে। সেই সম্পর্কটাকে আপনি আর নতুন করে জোড়া লাগানোর চেষ্টা করবেন না, কারণ আপনার পরবর্তী জীবনটা সাকসেস হবে। পরের মানুষটা যে আপনার সাথে যদি কোনো রিলেশনে কেউ থেকে থাকে, সেই মানুষটা যদি সরে গিয়ে থাকে, তবে সেটাও আপনার মঙ্গলের জন্য। সেখানে আপনাকে বিশ্বাসভাবে থাকতে হবে, ভরসা করে থাকতে হবে, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। যদি আমার থাকে সে আমার থাকে, তবে আমারই থাকবে। যেটা আমার, সবসময় ভাববেন যেটা আমার সেটা আমারই থাকবে। যেটা ঈশ্বর আপনার জন্য তৈরি করে রেখেছে সেটা আপনারই থাকবে। হ্যাঁ, আমরা ভুল জায়গায় চলে যাই, ভুল ডিসিশান নিয়ে ফেলি, ভুল কথাবার্তা বলে ফেলি, এমন কিছু বিহেভ করে ফেলি যেটা ভুল, অন্যায়। সেই জায়গাগুলো আমরা বুঝতে পারি না অনেক সময়। যা হয়তো দেখা গেল রক্তের গরম, বা হয়তো দেখা গেল একটা সময় আসে প্রত্যেকটা মানুষেরই, যে 18, 20, 22, 25 বছরের বয়সের যারা আছো, তারা একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে, নিজেকে ভালোবাসার চেষ্টা করবে। ইভেন মানে সবার সাথে রিলেশনটা ভালো রাখার চেষ্টা করবে। ঠিক আছে, উটকো মেজাজ, উটকো কোনো কিছুই ভালো না। শান্ত মনে ভেবে চিনতে কথা বলবে, দেখবে তোমার আগামী দিনগুলো খুব ভালো আসবে। কেন বলছি, এখানে ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎটা তোমার খুব ভালো আছে। তুমি হয়তো জীবনে অনেক বড় মানুষ হবে, বড় মাপের মানুষ হবে, ভালো বড় জব করবে, ভালো বড় কিছু করবে। তোমার জীবনে তুমি স্ট্রাগল করছো, কষ্ট করছো, সেই জায়গাটা তুমি ফল প্রাপ্ত করতে চাইছো, তবে তোমাকে একটু সতর্কভাবে
চলতে হবে। ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ তোমার জন্য সুইটেবল আছে, ঠিক আছে। এক্সিওর এঞ্জেল, এঞ্জেলের কোনো বার্তা তুমি দেখতে পাচ্ছ, এঞ্জেলের কোনো বার্তা তুমি বুঝতে পারছো যে তুমি সব কাজে সফলতা পাচ্ছ, কিন্তু তুমি যে ফাঁদে পা দিয়েছো সে ফাঁদ থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, না হচ্ছে তুমি কষ্টই পাবে, ঠিক আছে। এখানে বটম অফ দ্য ডেক এসছে টেক অ্যাকশান, যেটা করবে নিজের মন থেকে করবে, যেটা করবে, যেটা তোমার মন চাইছে, যেভাবে তোমার মন চাইছে তুমি সেভাবে করো, দেখো তবেই তুমি সাকসেস পাবে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ফেসবুকের বন্ধুদের বলবো যে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে, আর একটা স্টার অবশ্যই আমাকে দেবে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।